ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ ISCS প্রসঙ্গে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা তখনও মাতৃগর্ভে, অথচ সারা বিশ্বে তখন পরীক্ষা নির্ভর আধুনিক বিজ্ঞান অনেকটাই এগিয়ে গেছে। বিশেষত পাশ্চাত্য বিজ্ঞান গবেষণার জন্য বিজ্ঞানীদের রয়েছে অসংখ্য বড় বড় নামকরা বিখ্যাত প্রতিষ্ঠান ও গবেষণাগার। কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে নেই কোনো গবেষণা প্রতিষ্ঠান, নেই বিজ্ঞান শিক্ষার তেমন ভালো কোনো ব্যবস্থা। আর এই যে নেই অথবা এই যে অভাব, তা বোধহয় সবচেয়ে বেশি অনুভব করেছিলেন একজন বাঙালি চিকিৎসাবিদ, তিনি মহেন্দ্রলাল সরকার। তিনি বুঝেছিলেন বিজ্ঞান বস্তুটি হাতে কলমে করে দেখবার বিষয়। আর্যভট্ট, বরাহমিহির চরক সুশ্রুতের দেশ ভারতবর্ষ একসময় বিজ্ঞান গবেষণার অন্যতম কেন্দ্র ছিল, কিন্তু পরবর্তীতে সত্যি ভারতের বিজ্ঞান চর্চা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। 1857 সালে দেশে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পরেও ছাত্ররা বিজ্ঞানটা হাতে কলমে শিখতে পারছে না। এর কারণ হিসাবে তিনি চিহ্নিত করেছিলেন সুযোগের অভাব, উপায়ের অভাব এবং উৎসাহ দানের অভাব। হাতে কলমে তালিম দেওয়ার জন্য তিনি ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউশন ও ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এদের আদলে এক নতুন ধাঁচের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান তৈরি করার কথা ভাবেন। তিনি বিশ্বাস করতেন যে এর মাধ্যমে একদল ভারতীয় বিজ্ঞানী সৃষ্টি হবে যারা দেশের পুনর্গঠনে নিজেদের উৎসর্গ করবে। একরোকা মহেন্দ্রলালও শেষ পর্যন্ত কারুর কাছে নথি স্বীকার না করে হাতে যেইটুকু টাকা ছিল সেইটুকু নিয়েই 1876 সালের 15ই জানুয়ারি মতান্তরে 29শে জুলাই কলকাতার 210 নম্বর বউবাজার স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন তার স্বপ্নের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। যে ব্রিটিশরা কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য কখনো চাইতো না যে আমাদের ভারতীয়দের স্বাধীনভাবে বিজ্ঞান চর্চার কোনো কেন্দ্র থাকুক। তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের দেশের একদম নিজস্ব একটা বিজ্ঞান চর্চার কেন্দ্র থাকা উচিত, যেখানে ইংরেজদের কোনো হাত থাকবে না। আর এই বিজ্ঞান চর্চার এই মন্দিরে, এই বিজ্ঞান মন্দিরে শুধুমাত্র আমাদের ভারতীয়রাই বিজ্ঞান চর্চা করবে। মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণদেবকে বলেছেন, সত্য বলে অনুভব করেছি বলে বিজ্ঞান চর্চার মন্দির নির্মাণের জন্য আজীবন ছুটোছুটি করেছি। সত্যি তিনি খুব কষ্ট করেছেন এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য। অনেক ইংরেজ পদলেহনকারী ভারতীয় কর্মচারীরা ওনাকে বলেছিলেন এটার নাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন না দিয়ে অ্যালবার্ট অ্যাসোসিয়েশন দিতে। উনি কিন্তু একদম প্রত্যাখ্যান করে বলেছিলেন এই প্রতিষ্ঠানের নাম হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, আর এখানে শুধুমাত্র আমাদের দেশের লোক বিজ্ঞান চর্চা করবে। দেখুন, এই সত্যটা অনুভব করেছিলেন বলেই সত্যের জন্য তিনি সারাটা জীবন বহু কষ্ট, বহু ছুটোছুটি করেছেন যে ইংরেজদের একটুও সাহায্য নেব না, ভারতীয়রা বিশুদ্ধ বিজ্ঞানের অনুসন্ধান গবেষণা করবে এবং আমরা নিজেরা এটা গড়ে তুলব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে ডাক্তার মহেন্দ্রলাল সরকার নিজে স্ট্যাটিক, ডায়নামিক, ইলেকট্রিসিটি, হিট, সাউন্ড প্রভৃতি বিষয় পড়াতেন। দেখুন, উনি ছিলেন পেশায় ডাক্তার। তাছাড়াও আচার্য জগদীশ চন্দ্র বোস, আশুতোষ মুখোপাধ্যায় পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথস নিতেন। এখানে সিভি রমন রিসার্চ করে গেছেন। মেঘনাথ সাহাও এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। মহিলা রোগীদের দেখার সময় মহেন্দ্রলাল অনুভব করতেন এই দেশে মহিলা ডাক্তারের গুরুত্ব কতটা।
রক একজন বাইরের পুরুষ মানুষ বলে। অনেক মহিলাই বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ হারাতেন। তাই মেয়েরাও যেন ডাক্তারি পড়ে তা নিয়ে জোরদার প্রচার চালান মহেন্দ্রলাল সরকার। রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বহু অসুস্থ মহিলারই চিকিৎসা হতো না। ডাক্তার তার দুইজন মেধাবী ছাত্রী ছিলেন যাদের উপর ছিল তার অগাধ আস্থা। এরা হলেন অবলা বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। তবে মহেন্দ্রলালের স্বপ্ন বাস্তবায়িত করল কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ই হয়েছিলেন বাংলার প্রথম আর ভারতের দ্বিতীয় মহিলা ডাক্তার।